শুনল না মুগ্ধ। উল্টো ফিক করে বাঁকা হেসে অধর কামড়ে ধরল নিজের। ধীরে ধীরে মাহির মসৃণ ললাট হতে নিজ ললাট তটের দূরত্ব বাড়িয়ে মুখ নামালো সপ্তদশীর মসৃণ গ্রীবাদেশে। সেথায় আচানক নিজ রাক্ষসে ধারালো দাঁতের তীক্ষ্ণ ছোঁয়া বসাতেই বেচারির কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আর্ত চিৎকার। যুবক সময় নিয়ে দাঁত বসিয়ে রাখল মানবীর মসৃণ গ্রীবাদেশে। ধীর লয়ে দাঁত সরিয়ে সদ্য পরিস্ফুটিত ক্ষততে সিক্ত অধর ছুঁয়ে এক অদ্ভুত অধিকার বোধে শুধালো, ওসব চোখাচোখি বুলশিট কাইন্ডা লাভ, তুলতুলে আদর সোহাগ, and all those respected fucking type intimacy are not in my criteria, Signora. I'm a bloody beast, and I have a rough tough সাইন ইন মাই টেস্ট। সো আমি যখন তোকে ছোবো তখন ঠিক এভাবে ক্ষত করে ছাড়বো। তাই এখন থেকে এসবে অভ্যস্ত হয়ে যাচ্ছি ইগনোরা। আই ক্যান্ট স্টপ মাই সেলফ এনিমোর। আতকে উঠে মাহির নারী সত্তা, কেঁপে ওঠে ক্ষুদ্র তনু। তীব্র ব্যথায় জর্জরিত অধর যুগল খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে, তার পূর্বে কর্ণকুহরে পৌঁছালো মুগ্ধের ভয়ার্ত কণ্ঠস্বর। আই ডোন্ট লাভ দ্যাট ফাকিং টাইপ of so-called dark romance, babe. এক মুহূর্তেও ব্যয়ে কণ্ঠে ভাটি পড়ল রোমানবের। পরক্ষণেই তার ব্যস্ত অধর যুগল শিরশিরে পরশের ন্যায় ধীর লয়ে উঠে এলো রমণীর রক্তিম কর্ণ লতিতে। সেটাই ফের তীক্ষ্ণ দাঁতের রুষ্ট চাপ বসিয়ে একই কণ্ঠে আওড়ালো, বাট আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন এক্সট্রিম ডার্ক রোমান্স, ইগনোরা। ভিন্ন কিছু শব্দ, যার সঙ্গে পূর্ব পরিচিত নেই বকামানবীর। ফলাফল স্বরূপ ভয় পাবে না, কি স্বস্তি পোহাবে তা নিয়ে বড্ড সন্দিহান সে। শুকনো ফাঁকা ঢোক গেলে ফুপিয়ে ফুপিয়ে প্রসঙ্গ ধরল উল্টো। আপনি আমার সঙ্গে সব উল্টাপাল্টা কাজ করতে পারেন না বিস্ট। অথর কামড়ে হাসল বিস্ট। মহাবিষ্টের ন্যায় নাক ঘষতে লাগলো মানবীর মসৃণ গালে। আচ্ছন্ন কণ্ঠে আওড়ালো, ও ফাঁক অফ বান্দির মেয়ে, আমি কি কি করতে পারি তা তোর ধারণারও বাইরে। হয়তো আর একটু পর একটু একটু টের পাবি তা। কথাই লোকটাতে দমাতে পারছে না মাহি। অদম্য মনোবলে দুর্বল কণ্ঠে ফের বলে উঠল, আপনি বলেছিলেন আমার বার্থডে না আসার আগে ৮-৯ দিনে দেহে কোনো বড় পরিবর্তন চলে আসে না পিচ্চি। এই মুহূর্তে জাস্ট ভুলে যাও সব অ্যান্ড ফিল মি। আপনি আপনি এসব করতে পারেন না। আমি না আপনি আমার সঙ্গে সামান্য একটা কাগজের টুকরোর ভিত্তিতে এসব করার অধিকার রাখেন না বিস্ট। তক্ষণি মোহাচ্ছন্ন দৃষ্টিযুগলে আগুন ছড়ালো মুগ্ধের। নাক সরে গেল মাহির কমল গাল হতে। শক্ত চোয়ালের কটমট শব্দ বাড়ল তার। রমণীর তুলে ঘাড়ের পিঠে আঁকড়ে রাখা রুক্ষ হাতের মুঠোটা তক্ষণি টেনে আনলো মেয়েটার জল বরাবর। সেটাই এক প্রকার হিংস্র থাবা বসিয়ে হিসিয়ে শুধালো, সামান্য কাগজ? মাই ফাকিং বিস, দ্যাটস নট অ্যান অর্ডিনারি পিস অফ পেপার, দ্যাটস আর ম্যারেজ কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে তুই আর আমি হোয়াট এভার। কণ্ঠে মলিনতা বাড়ল মাহির। কথাটা আপনা আপনি হেলে গেল দেয়ালের শোনে। চোখ দুটো ক্রন্দনের ভারী বুঝে এসেছে মেয়েটার। অস্ফুট কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ মাত্র, যা বাস্তবিক জীবনে বিন্দুমাত্র মূল্য রাখে না বেস্ট। বাস্তব হলো আপনি এবং আমি, আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আমার সঙ্গে আমার সমাজ, আপনার সঙ্গে আমার সমাজ, জাত এবং ধর্ম কিচ্ছু মেলে না। না মিলে মন। তবে কিসের ভিত্তিতে আমি আপনার হলাম? কিসের ভিত্তিতে বিয়ে হলো আমাদের? কাগজে কলমে থড়ায় বিয়ে হয়? বিয়ে হয় ধর্মীয় মতে। মুহূর্তেই রাগের পারদ তরতর করে আকাশ ছুল রূঢ় মানবের। মাহের চল বরাবর চেপে রাখা হাতটা তার শক্ত হলো ফের। সহসা ঘর কাঁপিয়ে হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠে শুধালো, কিসের জাত, কিসের সমাজ বান্দির মেয়ে, কার ধর্ম? আমি কোনো সমাজ, জাত, ধর্ম কিচ্ছু মানি না বান্দির মেয়ে। আর না মানি এই পৃথিবীর কাউকে। তোর যা ইচ্ছে মান, যে সমাজ মানতে ইচ্ছে করছে মান, যে ধর্ম মানতে ইচ্ছে করছে মান। আই ওয়ান্ট স্টপ ইউ, বাট আমি যা মানি না
তা নিয়ে আমায় কিংবা আমার অর্ধাঙ্গিনীকে কেউ জাজ করতে এলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। যে সমাজ আমার বান্দির মেয়ের দিকে আঙ্গুল তুলবে সে সমাজ ধ্বংস করে ফেলবো আমি। যে জাতপাতের দোহায় আমার বান্দির মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাইবে সে জাতপাতকে নির্বিশেষে মাটিতে পিষে ফেলবো আমি। আমি যা মেনেছি তাই আমার জন্য যথেষ্ট বান্দির মেয়ে। এতে অন্য কারোর কি আসে যায় তা নিয়ে লিটারেরি আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট। গলার স্বরে শুষ্কতা বাড়ল মাহির। হতবম্বতায় ছেড়ে গিয়েছে মুখভঙ্গি। আর কি বলবে সে? কাকে বলবে? যেই লোক অতটা বেপরোয়া তাকে বলবে? যেই লোক কোনো সমাজ জাত ধর্ম মানে না তাকে বলবে? রমণী কুণ্ঠিত ব্যথিত নয়নে রূঢ় মানবের পানে তাকিয়ে থাকতেই আচানক তার চল ছাড়ল মুগ্ধ। ফের আলগোছে কপালে কপল ছল মাহির ভরাট কণ্ঠে আওড়ালো, আমাকে কোনোদিন উপেক্ষা করার দুঃসাহস দেখাস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, তোকে মারতে গেলে এক মুহূর্ত হাত কাঁপলেও যে সমাজ জাত পাত এবং পরিবারের দোহায়ে আমায় ছেড়ে যাবার দুঃসাহস করবি তাদের ধ্বংস করতে ন্যানো সেকেন্ডও নিব না আমি। মাইন্ড ইট। আঁতকে ওঠে মাহি। অধর কামড়ে ফোপাতে গেলেই অষ্টপুটের ব্যথায় আপনা আপনি কুঁচকে গেল তার মুখ। পরক্ষণেই মুগ্ধের হেঁচকা টানে সপ্তদশীর ক্ষুদ্র কায়া দোদুল্যমান ভঙ্গি ধরল। টলতে টলতে মুগ্ধের পানে চোখ তুলে তাকাতেই রূঢ় মানব শক্ত চোয়ালে শুধালো, বেডে যাবি নাকি? এভাবেই শুরু করব। স্টাইলটা যদিও খারাপ না, বাট ইটস ইউর ফার্স্ট টাইম না, সো। দৃষ্টিজোড়া কুঁচকে গেল মাহির। বোধগম্য হীনের ন্যায় তাকিয়ে রইল অপলক। মুগ্ধ এক পলক স্থবির বনে চেয়ে রইল মেয়েটার পানে। মুহূর্ত পার হতেই জোর বাড়ল হাতের। সপ্তদশীর লতানো কোমর বরাবর টান বসালো হেঁচকা। তুলতুলে হাত দুটো ছেড়ে দিল পরপরই। উন্মুক্ত বাহাতখানা তড়িঘড়ি করে নিজ প্যান্টের অগ্রভাগে ছুঁয়ে ফের মাহির ক্ষত অষ্টপুট আঁকড়ে ধরে রূঢ় মানব। এবারে বোধহয় মেয়েটার অধর যুগল না ছেড়ে শান্ত হবে না রূঢ় মানব। মাহি কাঁদল আবারও। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে বেশ। মস্তিষ্কের সজাগ নার্ভগুলো ধীরে ধীরে স্লো হচ্ছে তার। অতিরিক্ত ভয় কষ্টে আবারও অচেতন হবার পথে মেয়েটা। ওদিকে যুবক অগোছালো নিয়ন্ত্রণহীনের ন্যায় মেয়েটাকে নিজের করে নিতে অগ্রসর সে। ভি শেপ ঝাঁক হতে প্যান্টের আগা খানিকটা সরতেই আচমকা মুগ্ধ টের পেল মাহি ঢুলছে। তক্ষুনি স্তম্ভিত হলো রূঢ় মানব। অধর ছেড়ে আটকা সম্মুখে তাকাতেই অবচেতন বোকা মানবের সদ্য কর্তিত কলমি ডগার ন্যায় ঢুলে পড়ল তার রুক্ষ ভাঁজে। মুহূর্তেই চলের পেশি কটমট করে উঠে রূঢ় মানবের। মাথা ভর্তি অদৃশ্য মহাচ্ছন্নতায় হুট করেই ভাটি পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণহীন সে দাঁত কিরমির করতে করতে ঠোঁট কামড়ে ধরল নিজের। শক্ত হাতে রুক্ষ তালু দিয়ে অনবরত নিজ বলিষ্ঠ ঘাড়টা ডলতে ডলতে চাপা ক্ষোভে হুংকার দিয়ে শুধালো, কুত্তার বাচ্চা! আবারও জানোয়ারের বাচ্চা! হোলি ফাক! মাথায় আগুন জ্বলছে মুগ্ধের। পুরুষালী অদম্য চিন্তাভাবনা অনিয়ন্ত্রিত। তক্ষুনি মেয়েটাকে কোলে তুলে নিয়ে সম্মুখে হেঁটে এলো দু কদম। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই অবচেতন মাহিকে এক প্রকার ছুঁড়ে ফেলল মখমলে বিছানার নরম কোলে। কিন্তু এই কাণ্ড দেখো! অচেতন মানবী তখনও বুজে আছে দু চোখ। ওদিকে যুবক উন্মত্ত ক্ষুব্ধ দৃষ্টিতে মাহির পানে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে গা থেকে এক প্রকার টেনে হিস্ট্রে খুলছে শার্ট। একে একে বোতাম খোলার ধৈর্য নেই রূঢ় মানবের। ফলে মুহূর্তেই বেচারা শার্টের সবগুলো বোতাম অবহেলায় ছিঁড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। উন্মুক্ত হলো ফর্সা বলিষ্ঠ পেটানো দেহখানা। পাইথন ট্যাটু শৈলীতে অঙ্কিত ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো রয়ে শয়ে বাঁধন মুক্ত হলো শার্টের আবরণ হতে। এক ঝটকায় গা থেকে শার্টটা খুলে এনে অদূরে ছুঁড়ে ফেলল মুগ্ধ। পরক্ষণে হাত রাখল প্যান্টের ডগায়। ধীরে লয়ে এগোলো অচেতন মেয়েটার পানে। নিজ পাহাড় সম দেহটার সামান্য ভর ছাড়ল মানবীর গায়ে। অনিয়ন্ত্রিত কামনায় বুধ মানব অচেতন সপ্তদশীকে ডুব দিতেই যাবে অমনি মস্তিষ্ক তড়াক করে বেজে উঠল তার। গভীর দৃষ্টিজোড়া একত্রে তাক হলো বোকা রমণীর। বোকা মানবীর ক্ষুদ্র পেলব মুখ পানে। মেয়েটার হুঁশ নেই। তার ছোঁয়াগুলো
আদৌ অনুভব করতে পারবে সে? পরে যদি হুঁশ ফিরলে বলে বসে তার ঘুমের সুযোগ নেওয়া হয়েছে, তখন? এহেন ভাবনার আত্মসম্মান খানিক চোট লাগলো দ্য গ্রেট রুস্টি কিং এর। সে যা করবে মেয়েটাকে দেখিয়ে করবে, হুঁশে রেখে করবে, রেপিস্টের মতো সুযোগ বুঝে থোড়াই করবে। চট জলদি মাহির ওপর থেকে উঠে বসে মুগ্ধ। শক্ত দু হাতে বিছানার দুপাশ আঁকড়ে ধরে বসে রইল এক পলক। চল। শক্ত তার মুখটা হয়েছে ভীষণ লাল, দৈবাত শক্তিতে বলিষ্ঠ, ঘাড়টা সামান্য কাত হলো ব্রুড়ো মানবের। রাগান্বিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে, কটমট করতে করতে শুধালো, আমার এই ভরা যৌবনে করা প্রথম ভুল হলো তোর মতো একটা বান্দির মেয়ের সাথে হাঙ্কি পাঙ্কি করতে যাওয়া। ঠিক কত বড় বেয়াদবের বাচ্চা হলে একটু ১৯-২০ করতে গেলেই টাল হয়ে পড়িস জানোয়ার। একমাত্র তোর জন্য আমার এই যৌবন পড়া মরা কাঠ দেখে এখন পর্যন্ত ভার্জিনিটির দাগ নিয়ে ঘুরতে হচ্ছে কুত্তার বাচ্চা। থামলো মুগ্ধ। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। ঠোঁট কামড়ে বিছানার দুপাশ খামচে ধরলো জোর করে। নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ প্রয়াসে চোখ দুটো বুজে রেখে ফের বিড়বিড়ালো, বান্দির মেয়ে এখনো বড়ও হচ্ছে না। নিঃশ্বাসের অগোছালো ভাবভঙ্গিমা বাড়ছে মুগ্ধের। দেহের সবগুলো দৃশ্যমান পেশি হচ্ছে টানটান। কণ্ঠায় বাড়ছে শুষ্কতা। মানব তক্ষুনি ঘাড়ের মাংসল পেশি কুঁচকে সিলিংয়ের পানে মুখ তুলল। অস্ফুট গঙ্গানির সরে আওড়ালো। উফ, উফ, ফাক। তড়িৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। অবিচ্ছিন্ন হাত পায়ের গতিতে ছুটে বেরোই কক্ষ ছেড়ে। কাঠের প্রশস্ত করিডোরে দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আচমকা হুঙ্কার ছুড়ল রূঢ় মানব। গার্ডস! তক্ষুনি বাজ পাখির ন্যায় অন্দরমহলের প্রশস্ত অঙ্গনে ছুটে এলো গোটাকতক কালো পোশাক পরিহিত গার্ডস, যারা এসেছেন মনস্টারের সঙ্গে। তাদের দেখেই ফের হুঙ্কার ছুড়ে মুগ্ধ, এক্ষুনি আমার জন্য আইস বাথের ব্যবস্থা কর। ও ফাক, তাড়াতাড়ি। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।